আমরা এটা আকুল আবেদন জানাই আর বর্তমান ডক্টর ইউনূস স্যার সহ এবং যত উপদেষ্টা আসন প্রবাসী কল্যাণ সহ এটা আইনের আওতায় আর তারা আনার গুরুত্বভাবে এটা দেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন? দেশ বিদেশে সবাইকে স্বাগতম আমার ভিডিও দেখার জন্য। আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা আপনারা স্ক্রিনের মাঝে শেয়ার দেখরা বড় আফসোস লাগে। আসলে আমরা বাংলাদেশ মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষার যোগ্যতা অর্জন করতে পারে নাই, কিন্তু হাই কমিশনার হয়েছে কিন্তু হাই কমিশনার যোগ্যতা অর্জন করতে পারে নাই। বড় দুঃখের বিষয়, বাংলাদেশ অ্যাম্বাসেডার এই সমস্ত কাজ করে, বাংলাদেশের কর্মচারী যারা আছে এই সমস্ত নিকৃষ্ট মানুষ কাজ করে, এটা নিয়ে বড় দুঃখের বিষয়। এমন কোনো এমবেসি নাই যে প্রতিটি দেশও যে এইভাবে মারাত্মকভাবে কাজ করে। দেখুক কাজে কিন্তু শিক্ষা অর্জন করছে কিন্তু শিক্ষার মর্যাদা দিতেও জানে না আমরা বাংলাদেশের মানুষের। গরুর থেকে আরো বাদ, গরু পশুর থেকে আরো বাদ। একটা শিক্ষিত হইয়া চুরি ডাকাতি করে, আর দ্বিতীয় কথা হইলে শিক্ষিত হইয়া দেশে বিক্রি করে, অসম্মান করে। এরা মানুষ না, এরা আসলে জানোয়ার। দেখুক বাংলাদেশের মালয়েশিয়া হাই কমিশনার ভিতরে মারা গেলেন এক প্রবাসী ভাই। সূত্রে জানা যায় এই প্রবাসী ভাই ট্রাভেল পাসের জন্য বাংলাদেশ হাই কমিশনারে তিনি চারবার গেলেও তার হয়রানি শিকার হন। তিনি এবার বলেন পাসপোর্ট কপি লাগবে, আর একবার বলেন জন্ম নিবন্ধন লাগবে, এর কাগজ লাগবে। এইভাবে হয়রানি করতে থাকে। এরপর আজ সকাল পুলিশ রিপোর্ট নিয়ে গেলে ও কোনো কাজ হয়নি। তারপরে তিনি এমবেসির ভিতরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই প্রবাসী ভাই অসুস্থ ছিলেন। তিনি দেশে যাওয়ার জন্য বাংলাদেশ এমবেসির কাছে যায় ট্রাভেল পাস নিতে, কিন্তু বাংলাদেশ হাই কমিশনার তাকে কোনো ধরনের সাহায্য করে না। লক্ষ লক্ষ প্রবাসী ভাই অবৈধ রয়েছে মালয়েশিয়াতে, আর বাংলাদেশি এমবেসি তাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে না। টাকা ছাড়া এমবেসিতে কোনো কাজ করানো যায় না। এই অবস্থা হচ্ছে। মানে দেশে বিদেশের সব জায়গায় টেকা ছাড়া কোনো কিছু হয় না। টেকা ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। দেখলেন বাংলা বাইটা মারা গেছে। আজকে এখন রেমিটেন্স যোদ্ধা, আজকে প্রবাসী, আমরাও তো প্রবাসী। দেখো আজকে এখন রেমিটেন্স যোদ্ধা আমাদের সামনে। কত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশের এমবিসি এই সমস্ত কাজ করে, এটা তো মানিয়ে নিতে যায় না। আসলে আমরা কিন্তু শিক্ষিত হয়েছি কিন্তু শিক্ষার মর্যাদা দিতে পারি না। এই সমস্ত আসলে এটা তো মানুষ হতে পারে না। এই সমস্ত কাজ যারা করছে এরা মানুষ না, আসলে জানোয়ার। দেশ বিদেশে এমন কোনো জায়গা নাই দেশ বিদেশে যে টেকা ছাড়া কোনো কাজ করে না। টেকার বদলা যদি তারা অন্য কোনো খাইতো, টেকার বদলা গু খায়। শিক্ষিত হইয়া তোরা সরকারি বেতন দেয় না, প্রবাসী হলে বেতন দেয় না কেন? প্রবাসী হলে যদি বেতন দিত না, তোমরা যদি বেতন পাইতে না সরকারের তো তাহলে তো একটা কাজ করতে পারতে। কিন্তু এই সমস্ত কাজ করে টেকার বদলা তো মানুষ কি করে? একটা মানুষ থেকে জানোয়ারও তোমার নিকৃষ্ট। একজন প্রবাসী আজকে মারা গেল মালয়েশিয়াতে। হাজার প্রবাসী হল আছে মালয়েশিয়া। সব দেশে আনলিগেল আছে, সৌদিতে আছে, দুবাই আছে, বাহরাইন, কাতার, সব দেশে, ওমান, সব দেশে আনলিগেল আছে। কতদিন আগে ওমানও এই সমস্ত কাজ করছে বিষয়টার বলে। তো বিশেষভাবে আমরা এটা আকুল আবেদন জানাই আর বর্তমান ডক্টর ইউনূস স্যার সহ এবং যত উপদেষ্টা আসন প্রবাসী কল্যাণ সহ এটা আইনের আওতায় আর তারা আনার গুরুত্বভাবে এটা দেখার বিষয় হচ্ছে। কিন্তু এই সমস্ত যদি ঘটনা ঘটে তাহলে বাংলাদেশেও যত রেমিটেন্স যুদ্ধ কল আছেন সবাই আন্দোলন ডাক দিতে হইব ইনশাআল্লাহ। আর এর পরে তারা ঘটনা ঘটায় যে কাতার এমবিসিতে গেলেও একই অবস্থা। আমরা তো কাতার এমবিসিতে গেলেও একই অবস্থা। মানুষের দূর করে তারা করে এই সমস্ত কাজ করে। তো যেখান থেকে দেখবা ভিডিওটা সবাই শেয়ার করবা। আসলে আমরা রেমিটেন্স আজকে যদি আমরা মারা যাই তা কালকে যাওয়ার মতো বাংলাদেশে ওই কোনো তৌফিক নেই। কিন্তু বাংলাদেশ এমবেসিতে যদি আপনি আজকে বাংলাদেশ এমবেসি জানতে দেখবা আপনার দূর করে তার মানে গরুয়ে মনে করে গরু আইছে এই সমস্ত কাজ করে দূর করে তাড়িয়ে দিব। আসলে কি বলবো যে মর্মান্তিক ঘটনা, একটা কত বড় নিকৃষ্ট মানের কাজ আছে। দেখরা আপনারা ভিডিওর মাঝে দেখরা এটা তো আসলে আমরা সইতে পারি না। একজন রেমিটেন্স যোদ্ধা আজকে আমাদের সামনে চোখের সামনে মারা গেছে। খুব অসুস্থ মানুষটা ছিল, দেশে আওয়ার জন্য তার ফ্যামিলি হাহাকার করছে। এখন একটা ফ্যামিলি কিভাবে এটা দায়ভার নেবে একটা ফ্যামিলি? আর সরকার তো দায়ভার, আমরা তো চাই যে সরকার এটা তদন্ত করার জন্য, তদন্ত করিয়া যত অ্যাম্বাসেডার আছে সকলকে কঠিন শাস্তি দেবার জন্য। এটা আমাদের দাবি, প্রবাসী সকলের দাবি।
যে যত অ্যাম্বাসেডার আছে, যত যা কিছু আছে, অ্যাম্বাসেডার চাকরিজীবী সহ লাগাইয়া যত আছে, সবাই এদের কঠিন শাস্তি দিতে হবে। এদেরকে আইনের আওতায় আনে, এদের জিজ্ঞাসাবাদ করতে হবে। তো তারপর অন্য অন্য দেশে যত অ্যাম্বাসেডার আছে তারা এইসব কাজ করে। কতদিন আগে আমার একজন পাসপোর্ট আঁকতেছিল, অনেক ঘুষ দিয়ে আনতে হয়েছে। এই সমস্ত কাজ করে তারা। দেশ বিদেশে এমন কোনো জায়গা নাই যারা হয়রানি করে না মানুষ। তো সবাই ভিডিওটা দেখবা, শেয়ার করবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।